أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাননীয় মুসলিম সমাজ, সম্মানিত ইসলাম দরদী ভ্রাতৃমণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত পালনার্থে সাপ্তাহিক আজকের এই অনুষ্ঠান, এই খুতবা, এই অনুষ্ঠানের মুখ্য লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজের ভেতরে যদি কোনো ত্রুটি, বিচ্যুতি, খামতি, কমতি দেখা যায় তাহলে সেইগুলো সমাজকে স্মরণ করিয়ে দেওয়া। প্রায়ই আমরা উলামায়ে কেরাম বা যে খতিবগণ আসেন, খুতবা দিয়ে থাকেন, আমরা শুনে থাকি। আমি মনে করি যে খুব নতুন কিছু শোনা যায় না। উলামায়ে কেরাম এটাই চেষ্টা করেন যে আমাদের সমাজে কোন বিষয়টার বেশি প্রয়োজন আছে সেই অনুসারে সেটা সমাজকে স্মরণ করিয়ে দেওয়া হয়, এবং এটাই হচ্ছে এই খুতবার প্রধান উদ্দেশ্য। আমিও আজকে দু চারটি কথা কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে রাখতে চাই, তবে সেই কথাগুলো রাখার পূর্বে একটি ছোট্ট করে ভূমিকা রাখলে হয়তো পরবর্তী কথাগুলো বুঝতে সুবিধা হবে বলে মনে করছি। ভূমিকা হলো এই যে দিন ও দুনিয়া, পৃথিবীর কোনো কাজ হোক কিংবা দিন ইসলামের কোনো কাজ হোক, প্রত্যেকটা কাজ করার পেছনে একটা না একটা উদ্দেশ্য নিহিত থাকে। খুব সাধারণভাবে বলি যে আপনি জুমআ পড়তে এসেছেন কেন, এর একটা উদ্দেশ্য আছে। আপনি এখান থেকে পাকুড়, ধুলিয়ান, মালদা কোথাও আপনি যাবেন, তার একটা উদ্দেশ্য আছে। মসজিদে আসলে দিনের কাজ একটা উদ্দেশ্য, আর কোনো বাজার শহর বা কোথাও আপনি যাবেন সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীনভাবে যদি কোনো কাজ করা হয়, সেটা দিনের কাজ হোক কিংবা দুনিয়ার কাজ হোক, সেই কাজটা আমাদের সমাজ হিসেবে বলতে পারি যে ওই কাজ কর্তা যে কাজটা করলে কিন্তু উদ্দেশ্য নাই, সমাজ তাকে বলবে নির্বোধ, বোকা, অথবা বলবে পাগল।
সেন্সলেস। কেন? আপনি পাকুড়ে গেলেন অথবা কোথাও গেলেন, নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা ভালো হোক মন্দ হোক, কোনো না কোনো উদ্দেশ্য আপনার আছে। কিন্তু উদ্দেশ্য ছাড়াই যদি কেউ যায়, বাপের টাকা পকেটে আছে ফুটাতে চলে গেল, কোনো উদ্দেশ্য নেই, কোনো কাজ নাই, গেল একটু ফুটানি ফাটানি করে সেখান থেকে ঘুরে আসলো, সে নিজের বাবার টাকা সেখানে ব্যয় করতে পারে, খরচ করতে পারে, কিন্তু সমাজ তাকে বলবে যে এই বোকা, কাজ নাই কাম নাই, অথচ মোটর সাইকেলের তেল পুড়িয়ে গেল সেখানে গিয়ে, কারণ সে কোনো উদ্দেশ্য নিয়ে যায় নাই, তাকে সমাজ বলবে বোকা। আর এমনও মানুষ আছে যে সেন্স নাই, পাগল, তো সে আপনার কখনো আপনার দরজায় ধাক্কা দেয়, কখনো এদিকে কখনো ওদিকে, কখনো ডানে কখনো জমিতে কখনো রাস্তায়। সে পাগল, পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। তবে সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের কাজে গেল এবং সেই কাজটা করে ফিরে আসলো। সেই কাজটাতে সে সফল হবে কি না সেটা পরের কথা, কিন্তু টার্গেট এবং উদ্দেশ্য লক্ষ্য করেই সে গেল, ফিরে আসলো। এটা একটা সাধারণ এক্সাম্পল। এবারে আসুন আসল পয়েন্টে, যে আপনি মসজিদে আসলেন, আপনার উদ্দেশ্য কি? আমি আপনাকে বলতে পারি যে আপনার দ্বীনের কাজ, আপনি যে দ্বীন ইসলামের কাজ করেন, সেই কাজগুলো করার পেছনে আপনার দুটা উদ্দেশ্য হয়। একটা হলো সার্বিক লক্ষ্য, সাধারণ একটা উদ্দেশ্য, আর একটা হয় বিশেষ লক্ষ্য। সাধারণ লক্ষ্য যেটা, সাধারণ উদ্দেশ্য যেটা, সেটা হলো যত সৎ কাজ আপনি করেন আপনার উদ্দেশ্য হলো জান্নাত লাভ। নামাজ কেন পড়েন, রোজা কেন রাখেন, হজ কেন করেন, যাকাত কেন দেন, আর ইত্যাদি যত সৎ কাজ করছেন, এর পেছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এর বিনিময়ে আল্লাহ নিজের রহমতে আপনাকে জান্নাত প্রদান করবেন। এটা হলো আপনার সার্বিক উদ্দেশ্য। এবং প্রত্যেকটা কাজ যে আপনি করছেন, জুমা করছেন, উজু করছেন, নামাজ করছেন, হজ করছেন, উমরা করছেন, যাকাত দিচ্ছেন, সাদাকা দিচ্ছেন, তাহলে প্রত্যেকটা কাজের পেছনে আবার একটা স্পেশাল উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটাও কিন্তু আপনাকে জান্নাতেই নিয়ে যাবে শেষ। তাহলে আপনি আর আমি যে সৎ কাজগুলো করতেছি, এর পেছনে আপনার প্রধান উদ্দেশ্য হলো জান্নাত, আর তার সাথে সাথে যে আমলগুলো করছেন সেই আমলগুলো করার পেছনে নেকি অর্জন, লাভ পাওয়া, লাভান্বিত হওয়া, এটা আপনার একটা টার্গেট। আপনার সব কাজের টার্গেটটা হয়তো এই সংক্ষিপ্ত পরিসরে অথবা সংক্ষিপ্ত সময়ের ভেতরে আপনাকে বলতে পারবো না, তবে দু একটা আপনাকে দৃষ্টান্ত দেব যে কাজগুলো আপনি করেন সেই কাজগুলো যদি উদ্দেশ্যহীনভাবে করেন তাহলে ওই কাজটা করে মজা পাবেন না। কিন্তু বুকে একটা উদ্দেশ্য নিয়ে যদি করেন, আপনি কাজ করলেন আর নিশ্চিত যে আমি এর বিনিময় কিছু পাবো, এর ফল কিছু পাবো, তখন ওই কাজটা করতে যে ইন্টারেস্ট এবং যে মজা পাবেন, যে স্বাদটা আপনি পাবেন, সেটা না থাকলে পাবেন না।